আজকের গল্প বলা ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের গল্প শুনতে কার কার ভালো লাগে? ভালো লাগে? আজকে আমরা দেখি কে কে কেমন গল্প শিখে আসছে, আমরা একটু শুনবো। প্রথমে কে গল্প বলবা? হাত তোলো তো। তোমার নাম কি? হাবিবা। হাবিবা আমার কাছে আসো। হাবিবা এখানে দাঁড়ায়, সুন্দর করে দিদিকে তাকায় একটা গল্প বলো, জোরে জোরে বলবা। ক্যামেলের দোস্ত বললো কি আমার মাথা গালে একটা পাড়া দে, মাথায় একটা পাড়া দে। তারপর দোস্ত মাথা গালে একটা পাড়া দিল, মাথায় একটা পাড়া দিল, উঠে গেল। দোস্ত বললো দোস্ত আমার একটা গেলা দোস্ত পুকুরের মধ্যে ছিল দোস্ত একটা বেলা গেছে। এখন দোস্ত বললো আমি ক্যামেলের নামবো। দোস্ত বললো আমার মাথায় একটা পাড়া দে, গালে একটা পাড়া দে। যখন মাথায় একটা পাড়া দিয়েছি, যখন গালে একটা পাড়া দিয়েছি, দোস্তকে খেয়ে করছি। ওরে প্যাট করিস না, প্যাট একটা গেলা আমার দোস্তের বেশি তোলে খাবো। বুড়ি কবর এসেছে, টাকা খেয়ে ফেলছে। তারপর দোস্ত আরেকটা কুকুরতলা মায়েরকে খেলো, কয়েকি ওরে প্যাট মুতো, কয়েকি আমার দোস্তের খেয়েছি। তারপর কবর এলাম, বুড়ি রেখেছি, তোরে খাবো। তারপর দোস্ত কুকুরতলা মায়ের খেলো। ওকে সবাই একটা জোরে তালি দাও। কে গল্প বলবা? আসো। দাঁড়াও, এদের দিকে তারা দেখায়। তোমার স্কুল ড্রেস কোথায়? স্কুল ড্রেস ছাড়া পরে আসবে না। বলো বলো, তোমার নাম বলে বলো, তোমার নাম বলো আগে। আচ্ছা বলো, ওদের দিকে তাকায় বলো। গ্রামবাসীরা দৌড়িয়ে এলো, বলল মিথ্যে কথা। এই করে আবার দিল। একদিন আবার মিথ্যে কথা বলে আবার গ্রামবাসীরা অনেক বিরক্ত হয়ে গেল। একদিন সত্যি সত্যি বাঘ এসে ওই রাখালে সব ওকে একটা তালি দাও তো সবাই। তাহলে কি আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বললে কি হয়? বিপদে পড়তে হয়। শোনাও, দাঁড়াও। চুপচাপ বসে না থেকে পাশের গ্রামে যায়। ওখানে কোনো না কোনো বাড়ি থেকে কিছু না কিছু খাবার খেয়ে জোগাড় করতে পারবো। কথায় বলে যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। এই না বলে শিয়াল হাঁটা দিল জঙ্গলের পাশের গ্রামে। গ্রামে ঢুকে একটা বাড়ির দরজা খোলা পেয়ে চিন্তা শিয়াল ঢুকতে যাবে। কেমন লাগছে তোমাদের গল্পটা? জঙ্গলের দিকে পেছন পেছন তাড়া করে এলো জঙ্গলে। জঙ্গলে পৌঁছে শিয়াল তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে লুকিয়ে দিল। আর কুকুরগুলো তাকে খুঁজে না পেয়ে রাগে গর্ব কি হচ্ছে?